1959 সালের ফেব্রুয়ারি। তুষারাবৃত উরাল পর্বতের হিমশীতল বাতাস বয়ে চলেছে। 10 জন অভিজ্ঞ পর্বতারোহী একটি দল রওনা দেয় এক দুর্দান্ত অভিযানে, কিন্তু মাত্র কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যায় বিভীষিকাময় অবস্থায়। এই ঘটনা আজও রহস্যাবৃত, ডায়াটলভ পাস দুর্ঘটনা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইগোর ডায়াটলভ। তিনি ছিলেন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ারিং ছাত্র, যার স্বপ্ন ছিল উরাল পর্বতের এই দুর্গম পথে সফলভাবে অভিযান সম্পন্ন করা। তার সঙ্গে ছিলেন আরও 9 জন পর্বতারোহী, প্রত্যেকেই দক্ষ ও অভিজ্ঞ। কিন্তু এই অভিযানের শেষ পরিণতি ছিল এতটাই ভয়াবহ যে সোভিয়েত তদন্তকারীরাও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। যখন নির্দিষ্ট সময় পার হয়ে গেল, দলটি ফিরে এলো না। উদ্বিগ্ন পরিবার ও বন্ধুরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং শুরু হয় অনুসন্ধান অভিযান। তাদের তাঁবু পাওয়া যায় অদ্ভুতভাবে কাটা অবস্থায়, যেন তারা আতঙ্কিত হয়ে ভিতর থেকে পালিয়েছিল। আশেপাশে ছড়িয়েছিল মৃতদেহ, কেউ কেউ খালি পায়ে, হাড় ভাঙা মাথার খুলি, চূর্ণ বিচূর্ণ চোখ ও জিহ্বা পর্যন্ত গায়েব। ডায়াটলভ পাস দুর্ঘটনার রহস্য আজও অমীমাংসিত। বিভিন্ন গবেষক ও তদন্তকারীরা বেশ কয়েকটি সম্ভাব্য তথ্য উপস্থাপন করেছেন। তুষার ধ্বংস বা প্রবল বাতাসের ফলে তাঁবু ছেড়ে পালানোর বাধ্যতামূলক সিদ্ধান্ত, সোভিয়েত সামরিক পরীক্ষা, দুর্ঘটনাস্থলে উচ্চমাত্রার রেডিয়েশন পাওয়া গিয়েছিল, যা ইঙ্গিত করে গোপন সামরিক পরীক্ষার দিকে। এলিয়েন বা অতি প্রাকৃতিক শক্তি। কিছু মানুষ বিশ্বাস করেন অভিযাত্রীরা এমন কিছু দেখেছিল যা তারা কল্পনাও করেনি। ইয়েতি বা অজানা প্রাণীর আক্রমণ। আবার অনেকে মনে করেন তাদের হত্যা করেছিল বিশালাকায় কোনো রহস্যময় প্রাণী। আজও ডায়াটলভ পাস দুর্ঘটনার কোনো চূড়ান্ত ব্যাখ্যা নেই। এটা ছিল নিছকই প্রাকৃতিক বিপর্যয়, নাকি সত্যি এমন কিছু ঘটেছিল যা আমাদের বোধগম্যতার বাহিরে। ডায়াটলভ পাস দুর্ঘটনা আজও রহস্যময়। আপনি কি বিশ্বাস করেন? আপনার মতামত আমাদের জানান। আর এই ডকুমেন্টারিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ডকুমেন্টারির জন্য সাবস্ক্রাইব করুন বিশ্ব দর্শনে।